যে সূরা থেকে কথা বলছিলাম সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম দিয়েছেন। 10টা হুকুম আমরা আজকে শিখে নেব। সেই সূরার নামটা কি বলেন তো? সূরাতুল হুজুরাত। 10টা হুকুম আমরা মানব। এই 10টা হুকুম যদি আমরা মেনে চলতে পারি আমরা আদর্শ মানুষ হয়ে যাব। আমরা অনুগত বান্দা হব কার? আসতে বলবেন না কার? আল্লাহর হয়ে যাব। নাম্বার 1 হলো ফাতাবায়ানু, তদন্ত করো। কি করো? তদন্ত করো মানে হলো, দেখবেন আমার দেশের অধিকাংশ মানুষের ভিতরে একটা বদগুণ আছে, কোনো কিছু যাচাই বাছাই না করে এমনি একটা মিথ্যা অপপ্রচার চালায়। আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এর জন্য আছে হলো ফেসবুক। কি আছে? ফেসবুক তিলকে তাল বানায় ফেলে। তিলকে তাল বানায় ফেলে। ব্যক্তিগত কোনো দোষকে, মুসলমানের কোন ব্যক্তিগত দোষকে যদি কেউ আড়াল করে, আল্লাহ তার ব্যক্তিগত দোষকে আড়াল করে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করা যায়? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন মুসলমানের ব্যক্তিগত দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ব্যক্তিগত দোষকে আড়াল করবে। কিন্তু আমরা কি আড়াল করি? পাইছি একখান ভিডিও ফুটেজ সহ, দাও ফেসবুকে ছেড়ে। আপনি ফেসবুকে ছেড়ে দিলেন, আপনি আড়াল করলেন না ব্যক্তিগত দোষকে, আপনি আড়াল করলেন। অথচ আমার আল্লাহর নাম হচ্ছে সাত্তার। আমার আল্লাহর নাম কি? সাত্তার। তিনি গোপনকারী। তিনি আমাদের অনেক দোষ গোপন করে রাখছেন। আমাদের অনেক দোষ ব্যক্তিগত জীবনে আছে না নাই? আড়াল করেছেন কে? আল্লাহ। যে কোনো দোষকে আমরা ব্যক্তিগত হলে এটাকে আড়াল করব, এবং কোনো কিছু বলতে গেলে, কাউকে কোনো কিছু জানাতে গেলে এটাকে ডিসকাস করব, আগে তদন্ত করব। ফাতাবায়ানু, সূরা হুজুরাত এই নসিহতগুলো দিচ্ছে। আমরা তদন্ত করব, আগে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আগে জানবো, এরপরে বলবো। আমরা না জেনে না বুঝে কোনো কিছু প্রকাশ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের কাছে কোনো সংবাদ কেউ পাঠায়, ফাতাবায়ানু, এটাকে ডিসকাস করো, জেনে বুঝে আগে প্রমাণ করে এরপরে তোমরা বলতে যাও। এই বিষয়টি ইমানদার করবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। নাম্বার 2 হলো, ভাই ভাই গন্ডগোল আছে না নাই? ফেনীতে মনে হয় নাই? ফেনীতেও আছে। মানুষে মানুষে গন্ডগোল আছে না নাই? কোন গন্ডগোল যদি লেগে যায়, দ্বন্দ্ব যদি লেগে যায়, আল্লাহ বলছেন সেই সময় তোমরা কি করবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনরা হলো ভাই ভাই। মুমিনরা কি? ভাই ভাই। কাফের মুমিন বলেন, কাফের মুমিন কি? কাফের মুমিন, মুশরিক মুমিন কি? বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? এখন তো কাফের মুমিনের সম্পর্ক ভালো। এরকম কিছু লোক আছে না নাই? কাফের মুমিন ভাই ভাই, আর মুমিন মুমিন সম্পর্ক নাই। ঠিক কি না? যে মুমিন কাফেরের সঙ্গে সম্পর্ক রাখে সে কি মুমিন না মুনাফিক? তখন সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। কি ফতুয়া মারে দেখেন না? মাননীয় স্পিকার, আমার ছেলে কলকাতায় বিয়ে করেছে, গাঙ্গুলি পরিবারে। আমার মেয়েটা, আমার বৌমা যখন ঢাকায় আসে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। যখন সে কলকাতা যায় তখন সে পূজা করে। মাননীয় স্পিকার, এটাই তো ধর্মের স্বাধীনতা। কি ফতুয়া আমরা পেলাম, তাই না? আরো যে কত কি শুনবো আল্লাহই জানে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালিয়ে যাব।
এরকম কন্ডিশন করে ইসলাম মানার কোনো সুযোগ নাই। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যাবা না যতক্ষণ না সে ইসলাম না গ্রহণ করেছে। ইসলাম নাই সম্পর্ক। হ্যাঁ, আমরা মানবতাবাদী হব, মানব দরদী হব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার ভুল বুঝবেন না, হুজুর তো এখানে শত্রু বানা দিয়ে গেছে না। হিন্দু একটা ধর্মের নাম, তারা তাদের ধর্ম পালন করছে, করুক। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা আছে সবাই তো মানুষ, মানুষ হিসাবে তাদের মর্যাদা আছে। ঈমানের ভিত্তিতে তাদের সঙ্গে হৃদয়ের মনের কোন সম্পর্ক রাখা যাবে এবং আত্মীয়তার কোন সম্পর্ক রাখা যাবে। শর্তই হচ্ছে ঈমান থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। আমি 10টা পয়েন্ট, 10টা শিক্ষা আমি এজন্য নিয়ে আসতেছি, ইমানদারের ভিতরে এই 10টা গুণ থাকার দরকার আছে না নাই? ফাসলিহু, নাম্বার 2 হচ্ছে ফাসলিহু, তোমরা সংশোধন হয়ে যাও। গন্ডগোল লেগেছে, ইসলাহ করো। বাইনা আখওয়াইকুম, ভাই ভাইয়ের মাঝে ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও। গন্ডগোলকে তীব্র থেকে তীব্রতর করো না, এটাকে খাটো করে নিয়ে আসো, কমায় নিয়ে আসো, হৃদ্যিক ভাব তৈরি করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সাহাবীদের মধ্যে কি ভালোবাসা ছিল, কি টান ছিল, বউ পর্যন্ত দিয়ে দিতে চেয়েছেন সাহাবীরা। একটু আস্তে কান, সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর বউ আবার কেমনে দিয়ে দেবে? আমার দেশে আবার কিন্তু লিভ টুগেদার আছে, আছে না নাই? এলিয়েট শ্রেণীতে লিভ টুগেদার আছে। আবার স্বামী বউ পাল্টাপাল্টি করে। এই আকাম কুকাম গুলো এমন একটি শ্রেণী করে যারা সমাজের, যারা শাসক, শাসক মানে সেই শাসক বলবো না, সমাজের নেতৃত্ব যারা দেয়, নেতৃস্থানীয় পর্যায়ে যারা থাকে, তাদের মধ্যে এই সমস্ত সংস্কৃতি, এই সমস্ত কালচার আছে না নাই? বলে যে আমার বউ তুমি নিয়ে যাও 3 দিন, তোমার বউ আমার কাছে দিয়ে যাও 3 দিন। এরকম অসভ্যতা, নোংরামি গুলো আছে না নাই? এই নোংরামির ফলাফল হলো আনুষ্কা দিহান, ঠিক কিনা? তুমি করবা ওয়াকাম আর তোমার সন্তান হবে ভালো। তুমি কেমনে আশা করো আম গাছে আমি ধরবে, জাম গাছে জামি ধরবে, জাম গাছে আম ধরে না, ঠিক কিনা? তুমি মা তোমার মেয়েকে গ্রুপ স্টাডিতে পাঠাও, সবগুলো ছেলে, তার মাঝে একটা মেয়ে, তুমি গ্রুপ স্টাডিতে পাঠিয়ে দিয়েছ, সহশিক্ষার পরিবেশে তুমি পাঠিয়ে দিয়েছ, পর্দার কোনো গন্ধ নাই। এখন বলছেন বিচার চাই। সম্মানিত ভাইয়েরা, আনুষ্কা দিহানের আগেও আরো ধর্ষণের রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কুমিল্লার তনু শেষ, সিলেটের খাদিজা শেষ, কত ইতিহাস পড়ে আছে। এগুলো করে বন্ধ হবে না, বন্ধ হবে দুনিয়ার কোনো বিধান দিয়ে নয়, বন্ধ হবে আল্লাহ তাআলার বিধান দিয়া, ঠিক কিনা? পর্দা করতে হবে, এই বিধান কার? আসতে বলবেন না, কার? আল্লাহর বিধান। দামি দামি ফলগুলোর দিকে তাকান, কলা, এই যে কলা গাছ না, এটা কলা গাছ, কলা গাছে কলা আছে, কলা ধরে। আচ্ছা, সেই কলাটা কি প্যাকেট ছাড়া, পর্দা ছাড়া, না পর্দা আছে? কলা বিক্রেতা যদি বলে ফেনীর বাজারে মহিপালে আজকে জনগণের খেদমতের জন্য কাজ একটা আগাম করে রাখবো, কি কলা সিলে কলা বেচবো, কি ওই টাকা দিয়ে কিনবে? পর্দা নাই, দাম নাই। পর্দা আছে, দাম আছে। রাজশাহীর ন্যাংরাম, রাজশাহীর কি আম? ন্যাংরাম। ন্যাংরাজের নাম কেমনে হলো আমি বুঝলাম না। আমি অনেকদিন আগে, আজ থেকে 14-15 বছর আগে, শিবগঞ্জ মোনাকষা একটা মাহফিল ছিল আমার, চাপাইয়ের দিকে, রাজশাহীর দিকে। দেখ মুরব্বীকে, অনেক বয়স তার, 85 বছর সেই সময় বয়স, হয়তো এখন বেঁচে নাই। তাকে বললাম, চাচা আমার প্রিয় আম হচ্ছে ন্যাংরা, কিন্তু এই নামের নামকরণ করলো কে? আমটা তো খেতে খুবই মজা, আম দেখতেও সোজা, কিন্তু ন্যাংরা হলো কেন? তো চাচা এখন বলে, দেখেন বাবাজি, আমার মনে হয় এই আম গাছ কোনো ন্যাংরা লোক লাগাইছে। আচ্ছা, এখন এই আমটা যদি কেউ বিক্রি করতে নিয়ে, আম বিক্রেতা ভাবে
দেখি খামাখা এগুলো প্যাকেট রাখার দরকার, কিন্তু খুলে টুলে নিয়ে বসি। কাস্টমার আসবে না মাছি আসবে? কোন মাছি? মৌমাছি। মৌমাছি আসবে, মৌমাছি পচা জায়গায় বসবে না, মৌমাছির জায়গা মতো বসে, ঠিক কিনা? মৌমাছি কি সব জায়গায় বসে? মৌমাছি বসে হলো এমন জায়গায় যে জায়গাটা পাক, পবিত্র, পরিচ্ছন্ন, সেই জায়গায় মৌমাছি বসে। আর মাছি ওর কোনো কাম নাই, সব জায়গায় বসে। মাছি হলো মুনাফিক, মৌমাছি হলো মুমিন, ঠিক কিনা? আমরা মাছি হব না, মৌমাছি হব। সব জায়গায় বসার টাইম আমাদের নাই। ইমানদার এক জায়গায় বসে। কয় জায়গায় বসে? না পাক জায়গায়, না পাক জায়গায়? পাক জায়গায় বসে। আচ্ছা, দিনাজপুরের লিচু নাম শোনেন না? দিনাজপুরের চায়না 3, বোম্বাই লিচু, বড় বড় এইরকম সুন্দর একদম গোশতে ভরা লিচু, উপরে প্যাকেট আছে না নাই? যদি কেউ ভাবে যে প্যাকেটটা খুলে ফল বিক্রেতা যদি বিক্রি করতে নাই, কেউ কি টাকা দিয়ে কিনবে? কেউ টাকা দেবে না, কেউ কিনবে না, কারণ ওর মধ্যে পর্দা নেই। কি নাই? পর্দা নাই। এই পৃথিবীর যত দামি দামি জিনিস, মুক্তা। মুক্তা, মুক্তা কার পেটে থাকে? ঝিনুকের পেটে থাকে। ঝিনুক কোথায় থাকে? সাগরের অতল গহীনে থাকে। সাগরের অতল গহীনে ঝিনুক, ঝিনুকের পেটে হলো মুক্তা। পৃথিবীর সমস্ত কিছু যত দামি দামি সব আল্লাহ পাক আড়াল করে রেখেছেন। আর পৃথিবীর যত দামি যা কিছু আছে, সবচেয়ে দামি হচ্ছে আমার আল্লাহর কাছে নারী। যেরকম সুবহানাল্লাহ। এই নারীর অবশ্যই ঢাকার দরকার আছে না নাই? আজকে নারী কি ঢাকা না খোলা? নারী আজকে ঢাকা না খোলা? স্বাধীনতা বোঝেন নাই? স্বাধীন হতে হতে গায়ে কাপড় চোপড় নাই। অনেক আগে, আজ থেকে 2013 সালের আমার একটা বক্তৃতা আছে। আমি বলেছিলাম সেই বক্তৃতায়, 1971 সালে যখন দেশ স্বাধীন হয়নি, তার আগে আমার দাদি নানিরা ব্লাউজ বানিয়েছিলেন। সেই ব্লাউজ বানাতে কাপড় লাগতো হলো 14 গিরা 15 গিরা, যা দিয়ে হাত, পেট, পিঠ সব ঢাকতো। স্বাধীনতার 50 বছরে আজকে সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 14 গিরা তো নাই, এখন কোনো গিরাই নেই, কোনো কাপড়ই নাই, ঠিক কিনা? এটার নাম স্বাধীনতা নয়। সকল প্রকার জেনা, ব্যভিচার, ধর্ষণ, আনুষ্কা বিহানের ঘৃণ্য ইতিহাস যদি এগুলো বন্ধ করতে চান, অবিলম্বে প্রয়োজন হলো কোরআন সুন্নাহর পর্দার বিধান চালু করে দেওয়া। সমাজ শান্তিময় হয়ে যাবে। সমাজে আমরা দেখতে পাবো জান্নাতের অমীয় ধারা তরতর বেগে প্রবাহিত হচ্ছে, তখন যখন পর্দা সমাজে চালু হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন মেয়েরা মোটামুটি, আগে তো ওয়াজ করলে মেয়েরা বিরক্ত হতো আমাদের কথায়। কোন কথায়? মুখ ঢাকতে হবে, নেকাব পড়তে হবে। বলতো যে হুজুরা তো বোঝে না, হুজুররা তো মুখ ঢাকে না, নাক মুখ বন্ধ হয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা যাবো, সেই পরামর্শ দেয়। নেকাব পড়তে পারবো না। এখন তো মাস্ক ঠিকই পরে। এখন মাস্ক পরে না, একটা পরে না, দুটোও পরে না। সেদিন এয়ারপোর্ট হয়ে আমি যাচ্ছিলাম কক্সবাজারে, সব মহিলার মুখে দেখি মাস্ক, 4টা 5টা পর্যন্ত মাস্ক লাগাইছে। এখন তো আর দম বন্ধ হয় না। মাস্ক লাগান, ভালো, এটা একটা প্র্যাকটিস, ভালো। আল্লাহ করোনা দিছে, অন্তত নেকাবটা লাগাক, পায়জামা থাকুক আর না থাকুক। আমার মাদের গায়ে আমরা বোরকা তুলে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার মাদের দোষ নাই, বুঝলেন, মুরব্বীদের দোষ। আমার দেশের মা বোন অনেক ভালো আছেন। এমন অসভ্য বাপ আছে, মেয়েটাকে মঞ্চে তুলে দিয়ে মেয়েটাকে নাচায় আর বাপ হাতের তালি মারে। এরকম অসভ্য বাপ আছে না নাই? থাপড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার এদের। সম্মানিত ভাই, আমরা ইসলাহ করব, আমরা সংশোধন করব। নাম্বার 3 হচ্ছে ওয়াকসিতু, ন্যায় বিচার করো। কার কথা? যে কোনো জায়গায় আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় অন্যায় না ন্যায় বিচার? অন্যায় না ন্যায় বিচার? আমরা আজকে কোন বিচারে আছি? আমরা আজকে কোন বিচারে আছি? আইন সবার জন্য? আরে কিসের সমান? অসমান। আইন সবার জন্য, শুধু সরেও লাগাবে, এটা আর বেশি কিছু না। আচ্ছা, এরপর লা ইয়াসখার, উপহাস করব না কাউকে। ওয়ালা তুসআইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমরা এড়িয়ে যাব না কাউকে।
সবাইকে সমান দাম দেব। ছোট বড়, অবাল বৃদ্ধ বনিতা, গরিব ধনী, সবাইকে আমরা অসমান না সমান চোখে, সমান চোখে দেখব, উপহাস করব না। লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আমরা কাউকে উপহাস করে কথা বলবো না। এরপর এটা নারীর ক্ষেত্রে নারীর হতে পারে। ওয়ালা তালমিসু, অপমান করব না। একটা কথায় সে অপমানিত হবে না, আমি তাকে অপমান করব না, আমি তাকে সম্মান দিব। আমাকে সম্মান দিবেন কে? আল্লাহ। নাম্বার 7 হচ্ছে ওয়ালা তানাবাজু, একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না। দোষারোপ না করে গুণ প্রকাশ করো, আলহামদুলিল্লাহ বলো। এগুলো ইমানদারের লক্ষণ। সূরা হুজরাতের আল্লাহ পাক নির্দেশনাগুলো দিয়েছেন। এরপর মারাত্মক একটা অপরাধ আছে এখন, সেটা হচ্ছে কুধারণা করা। না জেনে না বুঝে কুধারণা করে এমন লোক আছে না নাই? আচ্ছা, কুধারণা আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। কুধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। হয়তো মনে হয় এই কাজটা সে করছে, মনে হয়, মনে হয় এর মধ্যে কুধারণা আছে না নাই? আচ্ছা, এই জাতীয় কথা ইমানদার বলবে না। ওয়ালা তাজাসসু, সগলখুরি করো না। সগলখুরি আছে না নাই? গুপ্তচর বৃত্তি আছে না নাই? ঘরের মধ্যে কি হয়, জানালায় উকি মেরে দেখে লুকায় লুকায়। এরকম লোক তো নাই বাংলাদেশে, আছে না নাই? রাসূল বলেছেন ওর চোখ কানা কর, ওর চোখ কি কর, কানা করে দে। মারাত্মক অপরাধ এটা, গুপ্তচর বৃত্তি। ওয়ালা তাজাসসু, এটা করবা না। নাম্বার 10 হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। গীবত কিন্তু মিষ্টির চেয়েও মজা। হ্যাঁ, গীবত মিষ্টির চেয়েও মজা না? তাহলে গীবত তাহলে আমরা কেন করি? চৌমোহনীর মোড়ে হোটেলে, ত্রিমোহনীতে 4 স্টলে বসে চা খায় আর মজা করে গীবত করে। এটা কি ইমানদারের কাজ? ইমানদার এগুলো কাজ করবে না। আল্লাহ আমাদের এই 10টি হুকুম মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।